শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ। সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান ও সার্বজনীন উৎসব। পহেলা বৈশাখ বছরের প্রথম এই দিনটি একটি নতুন বছরের আগমনকে স্বাগত জানায়। এই দিনটিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পালন করে থাকে। পহেলা বৈশাখ এই দিনটি বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন হিসেবে পুরনো বছরের সমস্ত গ্লানি ভুলে একটি নতুন বছরকে বরণ করে নেওয়ার একটি দিন। এই দিনেই ব্যবসায়ীরা তাদের পুরনো সব গ্লানি ভুলে তাদের পুরনো হিসাবপত্র মিটিয়ে নিয়ে তারা একটি নতুন বছরের নতুন প্রত্যাশা নিয়ে ব্যবসার জন্য নতুন খাতা খোলেন, যা হাল খাতা নামে পরিচিত। এবারে আসি এই বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ সালটি কে প্রথম চালু করেছিলেন। এই বিষয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মতভেদ থেকে দুটি মতভেদ আমাদের সামনে আসে। বিভিন্ন ঐতিহাসিকরা মুঘল সম্রাট আকবরের শাসন আমল থেকে 1556 সালে আকবরের সিংহাসনে বসার পরবর্তীকালেই নাকি আকবর এই বাংলা বঙ্গাব্দ সালটি গোনা শুরু করেছিলেন। তিনি ফসলি সন হিসাবে এই বাংলা বঙ্গাব্দ সালটিকে প্রচলন করেছিলেন। হিজরি চন্দ্র বর্ষপঞ্জি ও সূর্য বর্ষপঞ্জির সমন্বয়ে এটিকে তিনি প্রথম চালু করেছিলেন। তার খাজনা আদায়ের সুবিধার্থে এটিকে তিনি প্রচলন করেছিলেন। অপর মতটি হল গৌররাজ শশাঙ্ক, তিনি নাকি এই বাংলা বঙ্গাব্দ সালটির প্রথম প্রচলন করেছিলেন। এখানে ঐতিহাসিক এবং গবেষকদের মধ্যে তাদের মতামত এটাই রয়েছে যে আকবর যদি বাংলা বঙ্গাব্দ সালটি গণনা শুরু করে থাকেন, আকবর 1556 সালে সিংহাসনে বসেছিলেন। সেই হিসাব থেকে 2026 খ্রিস্টাব্দে এই সালের পার্থক্যটা 470 বছর দেখায়। তো কিন্তু বর্তমানে বাংলা বঙ্গাব্দ সাল 1433 সন। এবারে রাজা শশাঙ্কের কথায় আসি। রাজা শশাঙ্ক শাসন করেছিলেন 590 খ্রিস্টাব্দ থেকে 621 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেই হিসাব করলে 2026 থেকে 1433 সাল যদি আমরা বিয়োগ করি, 593 সাল এসে দাঁড়ায়। এখান থেকে অনেক ঐতিহাসিকরাই তাদের সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন যে 593 সন মানেই রাজা শশাঙ্কের শাসনামল। এখান থেকেই রাজা শশাঙ্ককেই আমরা বাংলা বঙ্গাব্দ সালের প্রকৃত প্রবর্তক বলে সিদ্ধান্তে আসতে পারি। আশা রাখি তোমাদের এই তথ্যটি রেখে জেনে ভালো লাগলো। আমার সঙ্গে থাকুন, আবারও নানান তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব।